দেখুন পার্শ্বে আমরা রেডি। মর্নিং মর্নিং। আমি বাঙাল শাশুড়ি বৌমা থেকে শাশুড়ি মা করুণা চৌধুরী বলছি। চা খেয়ে একটা পান মুখে দিয়েছি, পান মুখে দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। একটা তরকারি হয়ে গেছে কাঁকরোলের, আর এবার মাছ ভাজা বসিয়ে এসে আপনাদের সঙ্গে কথা বললাম। পার্শে মাছটা আমরা কিভাবে করি দেখাবো, আর বাদ বাকি রান্নাও দেখাবো। আমি তো শুধু ওই রান্নাই দেখাই, খাওয়া দেখাই, আর কি করব, রাস্তায় গিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। আজকে একটা নেমন্তন্ন আছে, যদিও বিকেলে। আমার ভাইজির পানখিলি বলে একটা অনুষ্ঠান হয়, ময়মনসিংহের যারা তারা এটা বুঝবে। এই অনুষ্ঠানটা করে আমাদের বিয়ের কাজ শুরু করতে হয়। সেখানে যাব আমি আর বৌমা। তারপরে আপনাদের দেখাবো যে অনুষ্ঠানটা কিভাবে হয়। তাহলে সঙ্গে থাকবেন। মাছগুলো লাল করে ভেজে একটু ভালো বেশি তেলে ভাজতে হয়। তারপর কালো তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, ওটা কষাচ্ছি। আর কিছু দেব না, নামানোর আগে একটু কাঁচা তেল দেব। দেখুন পার্শে মাছের ফাইনাল লুক, দেখেই বোঝা যায় রান্নাটা ভালো হয়েছে। আমরা রেডি, যাচ্ছি ভাইয়ের বাড়ি। ভাইয়ের মেয়ের প্রাক বিবাহ অনুষ্ঠান, আমাদের এটাকে বলে পানখিলি। চলুন অনুষ্ঠানটা দেখাবো। খুব সুন্দর পান দিয়েই অনুষ্ঠানটা, পান, মিষ্টি, সিঁদুর, তেল, এই দিয়েই অনুষ্ঠানটা হবে। এই অনুষ্ঠান করার পরে বিয়ের কাজে হাত দিতে হয়, আমাদের এইটাই নিয়ম। ময়মনসিংহের যারা তারা এটা ভালো বুঝবে। চলে এসেছি। তুলা না জামা, তুলা বাউ যে বেতেরি। কিন্তু পানগুলো বাছা হয়নি। দিদিভাই তুমি ওখানে বসো না। কি করতে হবে? পানগুলো বাছতে হবে, পিসিকে একটু বাছতে হবে। পানগুলো একটু বাছবে না? যখন আমরা পাঁচটা নেবো তখন একদম দেখে দেখে নিয়ে যাবো। আচ্ছা বুঝেছো? বসো না। আরেকটা তোমার ঠাকুরের টুকটা এনে বাথরুমের পাশে চলে যাবে। আমার পাতা থেকে এনেছিল। হ্যাঁ মাঝে মাঝে তো পানি তুলে নামলে হয়ই না। শুধু তেলটা কি শুধু বাড়িয়ে দেবো? এটাকে একটু ছাড়বো ভালো করে তুলি। হ্যাঁ একটা বাটিতে দাও তেলটা। আচ্ছা নিচ্ছে না, ভিডিও করতে থাক। একটা গান ধরো, বিয়ের গান ধর। গায়িকা দুজন আছিস। একটা গান ধরো। হ্যাঁ ওইটাই করো। শুরু করো, শুরু করো।
পড়ে যাবে পান দেখো দেখো সবাই পড়া পড়ে না তার সাথে কি আছে এখন একটু সিঁদুর দাও দিচ্ছি আমি আর একটা পান দাও হাতে। আচ্ছা মিষ্টি পাতা বানিয়েছি না এই পান দাও। আমি ফ্রেন্ড আগে করতে হয় আমি ফ্রেন্ড বন্ধু যাও গিয়ে বসো আর কিছু লোকের বাতাসা দেবো ইয়ে দেবো ফিফটি দেবো তারপর আমরা চা খাবো রাত কিছু হয়ে গেছে তুই বর্ষার মানে বৃষ্টি টিষ্টি হলে তখন খেতে লাগে খাওয়া দাওয়া নেই কালকে নিতে আজকে বাতাসা দিয়ে আর যেগুলি ওগুলি না এমনি ঝুড়িতে রাখতে হবে। আচ্ছা আমাদের কিন্তু বিদ্যুৎ কুলাতে দেয় খেতে হয় এটা খেতে হয় না তাহলে এরকম একটা চিপড়া হয়ে যাবে গিয়া। তুমি আর এটা ঠাকুরের দিয়ে ঠাকুরের তুই রোজ লাগা নারকেলটা দিদি দেখবি এক মাস সুগারটাকেও কমাতে হবে সুগার কত তো এখন মেকআপ করিনি 120 ছিল ফার্স্টে হ্যাঁ দিচ্ছি ওষুধ খেয়ে আমি চিন্তা পাবো না হ্যাঁ পেটটা নাকি এরকম বড় হয়ে গেছে। পেটটা বড় হয়ে গেছে। পেটটা বড় হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, দেখুন রসগোল্লা দিয়ে গুটি। তারপর এটা কি বানিয়েছে? কাকুল কাকল। আর এখানে ছানা, এখানে কাজু আমি এনেছি শিবতলা বারোয়ারির ওই রোডে। আর তারপর আমি এনেছি আম। আর আর এই পিসিমণি এটা এনে দিয়েছে, দেখুন পিসিমণি রসগোল্লাটা দারুণ হয়েছে, একটু দারুণ হয়েছে, দারুণ দারুণ দিয়েছে। দেখুন আমি করছি, হ্যাঁ এখন তো আমি করছি। হ্যাঁ বক বক কম করো, বক বক কম করো, বক বকানি কম। ঘুরতে গিয়েছিলাম ভাইয়ের বাড়িতে। ঘুরতে ঠিক নয়, একটা অনুষ্ঠান ছিল পানখিলি, আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। এটা বিয়ের আগে এই অনুষ্ঠানটা করে বিয়ের সমস্ত কাজকর্ম কেনাকাটা করতে, সেখান থেকে এসে কটাকে খেতে দিলাম, আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। এবার ওষুধ খাবো, যা রুটিন ডাস করব, নুন জলে কুলকুচি করব। এটা না করলে দাঁতের খুব প্রবলেম হচ্ছে, ওটা করাই ভালো আছি। সকালেও করি, রাত্রেও করি, আপনারাও করবেন। এবং ছোট ভাই বোনেরা তাদেরও বলছি, দিনে একবার নুন জল দিয়ে কুলকুচি করবে। আর ভালো ব্রাশ ইউজ করতে হয়, ব্রাশ 2 মাসের বেশি ইউজ করতে নেই, 2 মাস ইউজ করে নতুন ব্রাশ কিনতে হয়, তাহলে দাঁতটা ভালো থাকে। দাঁতের যন্ত্রণা কিন্তু মারাত্মক, আর দাঁতের ওষুধও এত কড়া, আমার তো খুব শরীর খারাপ করে দাঁতের ওষুধ খেলে। দাঁতের প্রবলেম এখনো সেই রকমভাবে হয়নি,
আমি খুব যত্ন করে রাখি দাঁত। তাহলে বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। জানেন তো আমি এটা সবার শেষেই বলি, কারণ মোবাইল খুলেই অন্য কথা বলতে আরম্ভ করে দিই, তখন ভুলেই যাই এটা যে বলতে হয়। তাহলে এখানেই শেষ করছি, আগামী দিন আবার দেখা হবে। গুড নাইট।